Hello everyone, welcome to my channel Pure Vibes। तो आज का আমরা শিখবো the past perfect continuous tense কাহাকে বলে আর শিখবো the past perfect continuous tense এর sentence formation শিখবো। তো let's get started। ফার্স্টে আমরা লিখেছি the past perfect continuous tense, ঠিক আছে? তো আমরা সেন্টেন্স ফরমেশনটাকে আমরা দেখবো ভালো করে। সেন্টেন্স ফরমেশন মানে সেন্টেন্সটা গঠন কিভাবে করে আমরা এটা দেখবো। তো তার জন্য আমরা লিখেছি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? তো সাবজেক্টে আমরা প্রথমে আমরা শিখেছি সাবজেক্ট কোনগুলি হবো, যেমন কোনো একটা সেন্টেন্সে কোনো একটা বাক্যে যে করবে সেই হলো কর্তা। যেমন ধরো আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। যেরকম আমরা শিখেছি সেদিন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে তোমার পার্সনগুলি কেমনে হয়, যেমন হলো ফার্স্ট পার্সন আই হবে আর প্লুরাল নাম্বারে গিয়ে উই হবে। তো যে এরকম ভাবে যে কোনো একজন সাবজেক্ট হবে। তারপরে এখানে হয়েছে হ্যাডবিন। হ্যাডবিনটা হচ্ছে গিয়া দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা করব তখন আমাদের একটা অক্সিলারি ভার্ব লাগবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটা হচ্ছে গিয়ে হ্যাড বিন, ঠিক আছে? আর আমাদের লাগছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট পার্টিসিপল আমি প্রিভিয়াস ভিডিওতেও বলেছি, যখন আমরা কন্টিনিউয়াস টেন্সগুলো করব তখন আমাদের কি লাগে, একটা প্রেজেন্ট পার্টিসিপল লাগে। প্রেজেন্ট পার্টিসিপল হলো আ ফর্ম অফ ভার্ব দ্যাট এন্ডস ইন ইং। যেরকম আমরা লিখি, দেখো একটা দ্য ফর্ম অফ ভার্ব, the form of verb that ends in ing মানে ing, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা লিখতে পারি গোয়িং, গো হলে গোয়িং হবে, ইট হলে ইটিং হবে, ঠিক আছে? তারপরে আমরা লিখবো রাইটিং, এটা আছে ট্রাই ফর্ম গোয়িং, ইটিং, রাইটিং, ওয়াচিং সবগুলি হবে, ঠিক আছে? ইটিসি। তো এটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, আ ফর্ম অফ ভার্ব দ্যাট এন্ডস ইন ইং, মানে আইএনজি ফর্মে যেটা আমাদের ভার্বটা এন্ড হবে, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তো এখন আমরা দেখলাম আমরা সেন্টেন্স ফরমেশনটা মানে গঠনটা কিভাবে হয়, এটা আমাদের একটা ফর্মুলা আছে, এটা লিখলাম আমরা। এখন আমরা আমরা সেন্টেন্স লিখবো। এই দুটা সেন্টেন্স মানে দুটো এক্সাম্পল, দুটা বা একটা এক্সাম্পল লিখবো আমরা, তারপরে আমরা সেন্টেন্সের ডেফিনেশনটা জানবো। ফার্স্টে আমি লিখলাম I had been writing when he came, ঠিক আছে? I had been writing when he came। আরেকটা সেন্টেন্স লিখে নিই আমরা। আরেকটা ধরো লিখলাম he had been reading when I returned, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দুটো সেন্টেন্স লিখেছি। ফার্স্ট এটা লিখেছি আমরা I had been writing when he came, তারপরে সেকেন্ডে লিখেছি he had been reading when I returned। তো আমরা দেখি আমরা সেন্টেন্স যেটা ফরমেশনটা দেখি, যেটা মিলিয়ে নিই। এখানে হচ্ছে কি সাবজেক্ট হলো I, এখানে I সাবজেক্ট, এখানে he সাবজেক্ট। তারপরে আমরা লিখেছি অক্সিলারি ভার্ব যেটা হলো had been, ঠিক আছে? তারপরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল লিখবো। যেরকম প্রেজেন্ট পার্টিসিপল এখানে রাইটিং এর প্রেজেন্ট বা বেস ফর্মটা হলো গিয়ে রাইট, ওই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে রাইটিং হয়ে গেছে। এখানে হলো বেস ফর্মের ভার্বের যেটা বেস ফর্মটা হলো গিয়ে এটা হলো রিড। তারপরে এটা যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব তখন আমরা এটা হলো রিডিং, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট সেন্টেন্সে এখানে আছে রাইটিং, আর একটা আছে কেম, এন্ড সেকেন্ড সেন্টেন্সে আছে রিডিং আছে আর রিটার্ন আছে। তো এখানে ফার্স্ট সেন্টেন্সে আমরা দেখব রাইটিং মানে কি, লেখা। ফার্স্টে আছে লেখা, তারপরে আছে আশা ফার্স্ট সেন্টেন্সে, এন্ড দ্য সেকেন্ড সেন্টেন্সে আছে ফার্স্টে আছে পড়া, তারপরে আছে গিয়ে ঘুরে আসা, ঠিক আছে? ঘুরে আসা বা ঘুরিয়ে আসা। তো আমরা দেখবো ভালো করে, এই যে দুটা সেন্টেন্স লেখা আছে, ফার্স্টেরটা কি আছে লেখা আসা, রাইটিং এন্ড কেম, আর সেকেন্ডটা আছে রিডিং এন্ড রিটার্ন। তো এই দুটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পারবো যে ফার্স্টের সেন্টেন্সটা হয়েছে যে আমি যে লিখিতেছিলাম সে কাজটা আমার সে আসার পূর্বে হইতে চলিতেছিল, মানে আমি আগের থেকে কাজটা করিতেছিলাম, রাইট? তো আমার কাজটা আগের থেকে চলিতেছিল, সে আসার পূর্বে আমার কাজটা চলিতেছিল।
সেকেন্ড সেন্টেন্সে আমরা এটা আমার লেখাটা চলিতে ছিল, রাইট? তো সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখব যে হি হ্যাড বিন রিডিং, এই যে তাহার যে পড়ার যে কার্যটা আমি আসা পর্যন্ত চলিতে ছিল, ঠিক আছে? তো আমরা দেখলাম, আবার দেখি এটা আমরা ফার্স্ট সেন্টেন্সে আই হ্যাড বিন রাইটিং ওয়েন হি কেম, মানে হলো যে আমার যে লেখা কার্যটা সে আসার পূর্বে চলিতে ছিল, রাইট? আর সেকেন্ড সেন্টেন্সে হয়েছে হি হ্যাড বিন রিডিং ওয়েন আই রিটার্নিং, তো এখানে যে তাহার যে পড়া কার্যটা আমার আসা পর্যন্ত, আমার ঘুরে আসা পর্যন্ত চলছিল। তো আমরা এখান থেকে এটাই বুঝলাম যে যখন কোনো একটা কাজ, যখন কোনো একটি কাজ পূর্বে আরম্ভ, হ্যাঁ পূর্বে আমরা মানে যা বুঝলাম এখান থেকে সেটাই লিখছি, কোনো একটা কাজ পূর্বে আরম্ভ হইয়া, হ্যাঁ অন্য একটা ব্যক্তি, অন্য একটা অতীত কালের, মানে অন্য একটা অতীত কালের এখানে বলা হয়েছে, আমরা দেখেছি এখানে দুটাই কিন্তু অতীতে হয়েছে, রাইট? কিন্তু কি হয় তখন কি হবে, অন্য একটা অতীত কালের কাজের পূর্ব পর্যন্ত চলিতে ছিল বা হইতেছিল যখন বুঝায় এইরূপ ভার্বকে আমরা কি বলবো, এইরূপ ভার্বের কি বলা হয়, আমরা ভার্বের এইরূপ কালকে আমরা কি বলবো, দ্য ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলি, তখন কি হয়, যখন কোনো একটা কাজ অতীতে, কোনো একটা কাজ আরম্ভ হইয়া অন্য একটা অতীতকালের কাজের পূর্ব পর্যন্ত কি হয়, চলিতে থাকবে বা হইতে থাকবে, এইরূপ ভার্বের কাজকে আমরা কি বলবো, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তো আমরা দেখলাম ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানের মধ্যে আমাদের কিছু মনে রাখতে লাগবে, যেরকম হলো যখন আমরা দ্য ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব তখন আমাদের সাবজেক্ট তো আমরা জেনে গেছি, তারপরে আমাদের অক্সিলারি ভার্বটা মনে রাখতে লাগবে। আমাদের এখানে কি কি মনে রাখতে লাগবে, যখন আমরা কি লিখবো, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো, তখন আমাদের মনে রাখতে লাগবে কি মনে রাখতে লাগবে, আমাদের কি লিখতে, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে কি আমাদের মনে রাখার, আমাদের লিখতে লাগবে অক্সিলারি, রাইট? অক্সিলারি ভার্ব আমাদের মনে রাখতে লাগবে, কি হবে এখানে, অক্সিলারি ভার্ব হবে কি হ্যাড বিন, ঠিক আছে? নেক্সট আমাদের মনে রাখতে লাগবে প্রেজেন্ট পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপলের কথা আমাদের মনে রাখতে লাগবে, ঠিক আছে? এই দুটা ইম্পর্টেন্ট কথা আমাদের মনে রাখতে লাগবে যখন আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে মানে ফর্মটা করব। কি হবে, অক্সিলারি ভার্বটা মনে রাখতে লাগবে হ্যাড বিন হবে, অক্সিলারি ভার্ব কি হবে, হ্যাড বিন হবে। আর এখানে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপেলে আমাদের কি একটা প্রেজেন্ট পার্টিসিপেল হবে, ওইটা আমাদের মনে রাখতে লাগবে, ঠিক আছে? তো আমরা জানলাম যখন কোনো একটা কাজ অতীতে আরম্ভ হইয়া অন্য একটা অতীতকালের কাজের পূর্ব পর্যন্ত চলিতে থাকে, এই ধরনের ভার্বের রূপকে আমরা কি বলবো, দ্য ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, ঠিক আছে? তো আমরা শিখে গেলাম, আমরা লিখতে পারবো, এখন আমরা সেন্টেন্স দিলে ইজিলি আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো, যখন আমরা ট্রান্সলেশন করব তখন আমরা আরো ভালোভাবে এটা জানতে পারবো, ঠিক আছে? তো আমরা এখন আমরা দেখলাম, ঠিক আছে? তো আমরা এখন একটা জিনিস দেখবো, মানে কি আমরা আজকে তো আমাদের মোটামুটি পাস্ট টেন্সের সবগুলো হয়ে গেল, আমরা আগেও দেখেছিলাম ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর টেন্সের আমরা ফরমেশন শিখেছি, তারপরে আমরা ফার্স্ট পারফেক্টেরও ফরমেশন শিখেছি, আজকে আমাদের হয়ে গেল দ্য ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসেরও হয়ে গেল। মানে আমাদের সিম্পল পাস্টের ফরমেশনটা দেখানো হয় না, এটা একদম সিম্পল। যদি আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স
সিম্পল পাস্ট অর সিম্পল পাস্ট টেন্স অর পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা বলতে পারি, ঠিক আছে। সিম্পল পাস্টে লিখে নিই, সিম্পল পাস্ট টেন্স মানে কিভাবে করব আমরা, একদম ইজি। ফর এক্সাম্পল দুটো আমরা এক্সাম্পল লিখে নিই, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। সাপোজ লিখলাম হি ওয়েন্ট টু স্কুল। সাপোজ একটা লিখলাম হি ওয়েন্ট টু স্কুল, তারপরে আমরা লিখবো আরেকটা লিখি ইউ কেম হিয়ার yesterday, ঠিক আছে। একটা এক্সাম্পল লিখলাম আর কি। সিম্পল পাস্ট টেন্সটা আমরা কিভাবে মানে লিখবো, ফরমেশনটা কিভাবে হয় সেটার জন্য আমরা দুটো সেন্টেন্স লিখলাম সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে। তো ফার্স্টে লিখলাম আমরা হি ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে। আর নেক্সট আমরা লিখলাম 2 নম্বরে ইউ কেম হিয়ার yesterday। একদম ভেরি সিম্পল ভাবে হবে। ফার্স্টে তো আমাদের সাবজেক্ট লাগছে, সাবজেক্টের পর আমরা কি লিখবো, সাবজেক্টের পর আমরা কি লিখে নিব এখানে, সাবজেক্টের পর আমরা লিখে নিব এখানে যেরকম লিখে নিই সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা লিখবো মেইন ভার্ব, ঠিক আছে। মেইন ভার্বের আমরা কি লিখবো, পাস্ট টেন্সটা খালি লিখবো, ঠিক আছে। মেইন ভার্বের পাস্ট টেন্স। আচ্ছা, মেইন ভার্বের আমরা যখন সিম্পল পাস্টের কথা বলছি, আমরা তখন আমরা কি লিখবো, সাবজেক্ট আর মেইন ভার্বে অনলি খালি পাস্ট টেন্সটা লিখবো, ঠিক আছে। তো আমি এখন দেখি একটা কথা, তো আমি মানে বলে নিই, যখন আমরা পাস্ট টেন্স লিখবো আর আমরা আগে যখন তার আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যখন আমরা পাস্ট টেন্স করবো আর পাস্ট পারফেক্ট টেন্স করবো তখন আমাদের কি হয় যে আমাদের ফর্ম অফ ভার্বগুলি মানে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের যখন পাস্ট টেন্স করবো তখন আমরা শিখেছিলাম একটা, যেরকম হলো প্রেজেন্ট, পাস্ট, আর একটা ছিলাম পাস্ট পারফেক্ট, এমনি করে শিখেছিলাম, ঠিক আছে। তো এখানে যেরকম আমাদের এখানে কি আছে, আমাদের ওয়েন্ট আছে, তো এটার বেসিক ফর্মটা বা বেস ফর্মটা কি হবে, ওয়েন্টের বেস ফর্ম কি হবে, গো ওয়েন গান। তার মানে এটার কি ছিল, গো ছিল, আর পাস্ট টেন্স হয়েছে দেখে এখানে আমরা ওয়েন্ট লিখেছি, ঠিক আছে। আর এখানে কাম, এটা কেমের বেস ফর্মটা হচ্ছে গিয়ে কাম। তো এখানে তারপরে এখানে গিয়ে কি হচ্ছে কেম। তো ভেরি সিম্পলি একদম মনে রাখবো, যখন আমরা পাস্ট টেন্স করব তখন আমরা সেন্টেন্স ফরমেশনটা একদম ইজিলি মনে রাখবো। সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পরে আমাদের যেটা অ্যাকশন ভার্ব থাকবে, যেটা মেইন ভার্ব থাকবে, তার আমরা খালি পাস্ট টেন্সটা সিম্পলি লিখে নিব, ঠিক আছে। তো আমরা এরকমই লিখেছি। তো আমরা লিখবো, ফার্স্ট আমরা সাবজেক্ট লিখবো, সাবজেক্ট লিখবো, তারপরে আমরা লিখবো মেইন ভার্ব যেটাই হোক না কেন তার আমরা জাস্ট খালি মানে সেকেন্ড ফর্মটা মানে পাস্ট টেন্সটা লিখলে আমাদের পাস্ট টেন্সের কিভাবে হয় এটা আমরা সেন্টেন্স ফরমেশনটা আমরা জেনে গেলাম, ঠিক আছে। তো আমরা আজকে আমাদের পুরোপুরি পাস্ট টেন্স কমপ্লিট হয়ে গেল।